হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব বিফ বিরিয়ানি বা গরুর মাংসের বিরিয়ানি, যেটাই বলেন না কেন। খুবই সহজ পদ্ধতিতে আমি এই বিরিয়ানি রান্নার রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের যে আপুরা আছেন নতুন রাঁধুনি, তাদের খুবই কাজে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমি রেডিমেড যে রাঁধুনি বিরিয়ানির মশলা আছে সেটি ব্যবহার করব। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই তো আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হলে গিয়েছে। এখন আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি যেন পেঁয়াজটা ওভারকুক হয়ে না যায়। তো পানির সাথে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রেডিমেড রাঁধুনি বিরিয়ানির মশলা 1 প্যাকেট। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নেব, তাই সেই অনুযায়ী আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আপনারা যেরকম কম বেশি নেন সে অনুযায়ী দিয়ে নেবেন। তো মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। মশলার উপর যখন তেল ভেসে উঠবে এতে আমি টক দই অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এতে সস। টক দই আর সসটা অবশ্যই বিরিয়ানি রান্না করার সময় আপনারা দিবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বিরিয়ানি এটা রান্না করার সময় টক দই এবং সস অবশ্যই অ্যাড করবেন, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতে খুবই সুস্বাদু হয়। পুনরায় আমি মশলাগুলো সব ভালো মতো কষিয়ে নিলাম। যখন তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা, রেগুলার কাট করে রাখা গরুর মাংস ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। এখন গরুর মাংসটা মশলার মধ্যে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, কারণ এটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়ে খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এতে টক দই অ্যাড করা হয়েছে, টক দই অ্যাড করলে মাংসটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এর সাথে আমি 3টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, না হলে তলায় লেগে যেতে পারে। সুন্দর করে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর এই তো দেখেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। যেহেতু এতে টক দই অ্যাড করা হয়েছিল তাই পানি পরিমাণটা একটু বেশি বের হয়েছে। আর টক দই অ্যাড করলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে যে পানি আছে ওইটা দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। 30 মিনিট আমি এটা জাল করলাম। জাল করার পর এই তো দেখেন কত সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। মশলা আর তেলটা প্যানের মধ্যেই থাকবে, এর মধ্যেই আমি পোলাওর চালগুলো সুন্দর মতো ভেজে নেব। তো সবগুলো মাংস আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি।
সবগুলো মাংস তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ পোলাও চাল, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এই তেল মশলার মধ্যে চালটা সুন্দর করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট চালটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখেছি, না হলে চালটা পুড়ে যেতে পারে। বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে চালটা পুড়ে যাবে। চালটা যখন খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখনই এতে পানি অ্যাড করতে হবে, এর আগে অ্যাড করা যাবে না। তো আমি চালটাকে ভালো মতো ভেজে নিয়েছি। যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, সেজন্য আমি এখানে 5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, গরম পানি অ্যাড করলে খুব ঝরঝরে হবে। তো পুনরায় আমি এতে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো মতো নেড়ে চেড়ে লবণ মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি চুলার আঁচটা একদম লো আঁচে দিয়ে দেব। এখন এতে আমি রান্না করে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছু একসাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চালের সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে এবং এ পর্যায়ে চুলার আঁচটা লো করে দিতে হবে। তো আমি চুলার আঁচটা একদমই লো হিটে দিয়ে দিয়েছি। আর সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন এতে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। যখন রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসবে তখন এতে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করতে হবে। অ্যাড করার পর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ঢেকে রাখবো। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। এতে আমি 2 কাপ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি, তাহলে এর স্বাদটা শাহি স্বাদ হবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। ঘিটা দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে নিচের চালগুলো উপরে তুলে দিতে হবে এবং উপরের চালগুলো নিচে দিয়ে দিতে হবে। এতে করে ঘিটা ভালো মতো মিক্স হয়ে যাবে এবং বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। পানিটা যদি পরিমাণ মতো হয় তাহলে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়। পানির পরিমাণ বেশি হয়ে গেলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হতে চায় না। সেজন্য সবসময় পানির পরিমাণটা ঠিকমতো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানি ঝরঝরে হবে। আর ঝরঝরে বিরিয়ানিটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবার একটি পুনরায় ঢাকনা দিয়ে 2 মিনিট দমে দিয়ে রাখবো। 2 মিনিট দমে দেওয়ার পর এটি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিতেছি। তো আপনাদের যদি আমার এই বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে। এখন এতে সালাদ দিয়ে আপনারা গরম গরম সার্ভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।